আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কেমন আছেন? তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘরটা একদম নিউট্রাল ক্লিন করে ফেলছি, আর সকাল সকাল আজকের ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। দীর্ঘ 2.5 মাস পর আমি কিন্তু 2.5 থেকে 3 মাস হবে আমি হেয়ার প্যাক ইউজ করছিলাম, মানে হেয়ার মাস্ক ইউজ করছিলাম চুলের জন্য। তো আজকে অনেক দিন পর কিন্তু আবার হেয়ার মাস্ক ইউজ করব। তো তার জন্য সর্বপ্রথম সংসারের কাজ তো ফেলে দেওয়া যাবে না। মেয়েদের দেখা যায় কি, মানে যত কিছু না করি তার সাথে কিন্তু কাজটা করতেই হবে। তো আমি ভাবছি যে আগে সব কিছু কাজ শুরু করে দেয়, তারপরে আমি আর কি অ্যালোভেরা কেটে নিয়ে আসি। আজকে কি কি ব্যবহার করব সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে জিনিসগুলো ব্যবহার করব তাতে কিন্তু আমার হেয়ারগুলো দেখতে অনেক সুন্দর হবে, ব্রাউন। তো সর্বপ্রথম আমি কিন্তু এখান থেকে অ্যালোভেরা কেটে নিচ্ছি। তো বড় বড় দেখে 2টা অ্যালোভেরা কেটে নিব, কারণ অ্যালোভেরাটা এখন আমার যেহেতু আছে নিজের আছে, তো তার জন্য কিন্তু অনেক বেশি আমার জন্য ইজি হয়ে গেছে। বাট সময়ের জন্য কিন্তু ঘরে থাকলে কি হবে, তারপরে কিন্তু ইউজ করতে পারি না। তো এই তো দেখতেই পাচ্ছেন 2টা অ্যালোভেরা সুন্দর করে আমি কেটে নিচ্ছি বড় বড় দেখে। তো এর আগে কেটে তারপরে নষ্ট করছি, কিন্তু আমি ইউজ করি নাই। আর যাদের দিছি তারা ইউজ করছে কিনা আমি শিওর জানি না, সত্যি কথা বলতে। কারণ হ্যাঁ, একজন করছিল, কিন্তু আরেকজন করছে কিনা সেটা আমি কিন্তু জানি না। একজন ভাবিকে দিছিলাম আর রাহানের টিচারকে দিছিলাম, আর আমারটা তো আমি ইউজ করিই নাই। তো যাই হোক, এখন নিজে আবার কেটে নিলাম। তো এদিক দিয়ে রাহান বলতেছে এইভাবে মাথায় দিবে, ও নিজেই দেওয়া শুরু করে দিছে। আমি বলতেছি না, ওর হাতে দিছি আমি রাখতে। আর এই যে আয়শা রাফিকে ধরে ধরে হাঁটতেছে, মানে খুব সুন্দর একটা মুহূর্ত। বড় বোন ছোট ভাইকে যখন হাত ধরে টেনে টেনে নিয়ে যায়, খুব ভালো লাগে ধরে, মানে সেফ আর কি। তো এখানে কবুতরগুলোকে একটু দেখলাম, ভালো লাগলো। তারপরে এখানে আপা গাছ লাগাইছে, ওগুলো দেখতে আসলাম। তো আপারও কিন্তু অ্যালোভেরা গাছ আছে, তার পাশাপাশি পুঁইশাক গাছ লাগাইছে, চাল কুমড়ার গাছ লাগাইছে, পেঁপে গাছ লাগাইছে। অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে আসলে। তো যাই হোক, আমি এখন বাসায় চলে যাচ্ছি, মানে রুমে চলে যাচ্ছি। অ্যালোভেরা কিন্তু নাও হয়ে গেছে, তো রুমে চলে আসছে। এখন অ্যালোভেরাটা রেডি করব, তার জন্য এই তো হাতে অ্যালোভেরা দেখতেই পাচ্ছেন। তো 2টা নিয়েছি বড় বড় দেখে, কারণ আমার চুল যেহেতু বড় আমার একটু বেশিই লাগে। তারপর এখন 2টা অ্যালোভেরা আমি সুন্দর করে এটার ভিতরে যে জিনিসগুলো আছে সব বের করে নিব। তো এদিক দিয়ে আমার কাপড়টা দেখুন, আমার সব সময় মানে কাপড় চোপড় ধোয়ার টেনশনটা অনেক বেশি থাকে। আমার মনে হয় সব মেয়েদের একই সমস্যা। আমার কাপড় চোপড়ের কাজটা করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও না পারতে করতে হয়, এক কথায়। মানে এটা না করে পারিও না, কারণ কাপড় হতেই থাকে। আর বাচ্চাদের কাপড় এত বেশি হিবিজিবি লাগে আমার কাছে, মানে অনেক বেশি টেনশন, হেডেক। তো আমার প্রতিদিন কাপড় ধোয়া থাকে, প্রতিদিন আমার দেখা যায় কাপড় ভাঁজ করা থাকে, মানে প্রতিদিন এই কাজগুলো আমার মনে হয় সব নারীদেরই থাকে। আর এটা অনেক প্যারা, অনেক প্যারা, মানে এক কথায় অনেক বেশি মানে অশান্তি জিনিস। তো যাই হোক, মেশিনটা আবার অন করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন 1 বাই 1 কিন্তু আমি কাজ করতে থাকি। তো আমি মানে যত কিছু করি না কেন, তার পাশাপাশি কাজগুলো করে ফেলি সংসারের। তো এই তো এখন অ্যালোভেরাটা সুন্দর করে জেলটা বের করে নিব, এটার ভিতরে জেলটা। তো আপনারা কিভাবে ইউজ করেন, কেউ যদি করে থাকেন জানাবেন। তো আমি প্রথম জেলটা বের করবো। আর অ্যালোভেরা এত তিতা হয়, যেই কারণে আমার মানে ইউজ করতে গেলে ওই হাতটা যে তিতা হয়ে যায়, এত সাবান দিয়ে ধোয়ার পরও হাত অনেক বেশি তিতা হয়ে যায়। এটা আমার কাছে অনেক খারাপ লাগে। চামিচ মামিচ এগুলো ধোয়ার পর আমার থেকে লাগে গিয়ে তিতা তিতা লাগে। আমি এটা এত বেশি ধুই। আর জেলগুলো দেখলে মনে হয় খাওয়া যাবে, সত্যি তাই না? দেখেন তো, অনেক লোভনীয় লাগে, কিন্তু এত বেশি তিতা, মানে বলার বাইরে। যাদের বাচ্চারা দুধ ছাড়ছে না তারা কিন্তু এই টিপসটা ইউজ করতে পারেন। তাহলে কিন্তু এই যে অ্যালোভেরা যদি লাগিয়ে দেন না, তাহলে দেখা যাবে যে বাচ্চারা দুধ ভুলেও খাবে না। আমার মনে হয় 100% আমি শিওর, এটা ট্রাই করে দেখবেন। যাদের বাচ্চাদের দুধ ছাড়াতে চান তারা কিন্তু এটা মনে রাখবেন, অ্যালোভেরা লাগিয়ে দিবেন, দেখবেন যে খাবেই না দুধ। এত তিতা, এত তিতা, বলার বাহিরে তিতা হয় অ্যালোভেরা। তো যাই হোক, আমি জেলগুলো বের করে নিয়েছি। এদিক দিয়ে আহিমকে ভেজে দিছি ডিম, মানে কাজ তো থাকবেই। এদিক দিয়ে টিচার চলে আসছে, তার জন্য নুডলস, তারপরে চা আর পানি দিয়ে দিব। এই তো চাটা অনেক মজা হয়েছে, মানে আমি খেয়েছি, আমার জন্য কিন্তু রাখছি। আমি কিন্তু সব সময় চা বানালে আমার নিজের জন্য আর টিচারের জন্য বানাই, আপনাদের ভাইয়া খায় না। তো ওই যে দেখতে পাচ্ছেন যেগুলো, ওগুলো আমার জন্য। তো একটু বাড়িয়ে বানাই, মানে আমার কাছে চা খুব ভালো লাগে। আর পানি দিয়ে দিব। আর নুডলসটা একদম ড্রাই ড্রাই বানিয়ে দিছি, যেন খেতে ওনার কাছে ভালো লাগে। তো এই আর কি, এভাবে করে আর কি মানে কাজগুলো করি।
স্টেপ বাই স্টেপ। তো আমি এখানে তো হেয়ার প্যাক বানাতে আমি যে জিনিসগুলো নিয়েছি সেটা শেয়ার করি। চাপাতি, বিটরুট, পেঁয়াজ, তারপরে অ্যালোভেরা, তারপরে ডিম, তারপরে মেহেদি, তারপরে সুগার, এই জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করব। এর আগের দিন কিন্তু আমি শ্যাম্পু করে নিছি। আমি সব সময় কি করি, এগুলো ইউজ করার আগে শ্যাম্পু করে নিই। এটা ইউজ করার পর শুধু পানি দিয়ে ওয়াশ করি, দেন আমি এটা ড্রাই হলে তারপরে তেল লাগিয়ে নিই। তো আপনারা এটা করে নেবেন। তো আমি এগুলো একটু সুন্দর করে মিক্স করছি। আর যদি একটু পানি প্রয়োজন পড়ে একটু পানি ব্যবহার করব। আমি চাইলে 2টা ডিম দিতে পারতাম, আর আমার চুলের ড্যান্ড্রাফ মানে খুশকি হয়েছে তার জন্য কিন্তু ডিম দিছি। তো ডিম 2টা দিলে মনে হয় গন্ধটা আরও বেশি হবে মাথায়। আমার অনেকে হয়তো বা ডিমের গন্ধ নিতে পারে না, তার জন্য আমি ডিম একটা ইউজ করছি। 2টা অনেক বেশি গন্ধ হয়ে যায়। ভালো করে পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে, এমন না যে যাবে না, ডিমের গন্ধটা চলে যাবে। দেন এগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব, পানি প্রয়োজন পড়লে একটু দিয়ে দিব। তো আমি ওইটা অ্যালোভেরার জন্য একটু ধুয়ে, যেটার ভিতরে মিক্স করছি ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি। এদিক দিয়ে মিশিংয়ের ওই কাপড়গুলো হয়ে গেছে, আমি আবার কাপড় দিচ্ছি। এগুলো সুইটার ছিল, বাইরে গেছিলাম যে ওই সুইটারগুলো, এগুলো আমি আলাদা দিলাম, একটা ব্ল্যাঙ্কেট, ছোট্ট কম্বল আর কি। এদিক দিয়ে কিন্তু এগুলো পেস্ট করে নিচ্ছি, মানে 1 বাই 1 আমি 2-3 ঘন্টার ভিতরে সংসারের সব কাজ শেষ করতে চাই। দেখুন কি সুন্দর করে ঘুরতেছে, আর কালারটা কত সুন্দর আসছে। যাদের কালো চুল তারা কিন্তু অবশ্যই বিটরুট ইউজ করবেন না, তারা কিন্তু চুলটা যেন একটু লাইট হয়ে যায়, তার জন্য বিটরুট ইউজ করবেন না। মেহেদিতে কোনো রং আসবে না অবশ্যই। আর যারা মনে করেন চুলটা ব্রাউন করতে চান তারা কিন্তু অবশ্যই বিটরুট ইউজ করবেন। তো যে ট্রেটার ভিতরে আমি মানে এগুলো মিক্স করছি ওই ট্রেতে নিয়ে নিলাম, এখান থেকে আমি দিব। তা আমি আমার ওই যে কাজের আপা ওনাকে ডাকছি, ওনাকে একটু দিয়ে দিব। সে কিন্তু কাজ করতেছে না, বাট ওনাকে আমি কিন্তু একটু দিয়ে দিতে পারি। সে আমাকে বলছিল যে হেয়ার প্যাক বানালে আমাকে একটু দিয়েন। তো পাশাপাশি তো কাপড় ধোয়া চলতেছেই, মানে সংসারের কাজের সর্বপ্রথম কাপড় ধোয়াটা অনেক বললাম না অনেক বেশি ডিস্টার্ব লাগে, তারপরে তো করতে হয়। তো কাজগুলোও করছি, আর কিন্তু আমার এখন হেয়ার প্যাকটা ইউজ করব। তো এদিক দিয়ে আমি কিন্তু হেয়ার প্যাক লাগিয়ে আয়শা দেখতেছি কান্না করতেছে, ওর মেহেদি লাগাচ্ছে। তো ওর টিচারকে বলছিলাম, রাহানার টিচারকে, যে মেহেদি ও কিন্তু খুব ভালো লাগাতে পারে, তার জন্য। তো এদিক দিয়ে ওদের ভেজে দিছি পপকর্ন, মানে 1 বাই 1 একটার পর একটা করতেছি। এভাবে করে আমি সংসারের কাজ করি অ্যাটলিস্ট। আমার মনে অনেক আপু ভাইয়ারা করেন, কে কেমন করে করেন অবশ্যই জানাবেন। ভাইয়া কেন বলি, অনেক ভাইয়ারাও কিন্তু কাজ করেন, দ্যাটস ওয়াই আমি কিন্তু বলি, কারণ আমার বাহিরে যেহেতু থাকে আমি দেখছি অনেক ভাইয়ারা কাজ করতে। এদিক দিয়ে আয়শা অনেক বোর হচ্ছিল, খুব বেশি কান্না করতেছিল, পরে আমি দৌড়ে আসছি হেয়ার প্যাকটা ইউজ করে। প্রথম কিন্তু ইউজ করি নাই, তো আমি দেখে গেছিলাম ওর হাতে মেহেদি লাগাচ্ছিল, তো আমি হেয়ার প্যাক ইউজ করে চলে আসছি। এখানে টিচারকে বলছিলাম যে তুমি লাগাবে কিনা, তো ও বলছে যে আমার ফ্রেন্ড আসবে, তো আজকে লাগাবো না। তো আমি কি করছি, ওই যে আপাকে দিয়ে দিছি, কাজের আপাকে ডেকে। তো ও বলতেছে আপনি কেন দিয়ে দিয়েছেন, আমি নিয়ে যেতাম, আমি কালকে লাগাতাম। তো আমি বলছি ইনশাল্লাহ নেক্সট টাইম আমি তোমাকে বানিয়ে দিব। তো যাই হোক, একটা জিনিস বানালে সবাইকে নিয়ে ইউজ করলে ভালো লাগে, বা খাবারের ভিতরেও একটা ভর্তা, চাটনি বা এগুলো কিন্তু সবাইকে নিয়ে খেলে ভালো লাগে, আমার কাছে মনে হয় এটাই তো বেস্ট। তো যাই হোক, আয়েশার ফাইনালি 2টা হাতে কিন্তু মেহেদি লাগানো ডান, আর মেহেদি লাগানোটা অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের হাতের মেহেদির ডিজাইনটা খুবই সুন্দর মাশাআল্লাহ, আর খুব ভালো লাগতেছিল আয়েশার হাতে। অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগতেছে। তো এভাবে করে কিন্তু আলহামদুলিল্লাহ মানে সব দিনটা পার হয় আমার। তো যাই হোক, এইভাবে করে কিন্তু গুছিয়ে পরিপাটি করে কাজ করি। তারপরও যে কত কাজ থাকে সেটা আমি দেখাবো, এটার পরে যে আমার কতগুলো কাজ আছে বাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে কাপড়গুলো ভাঁজ করতে হবে, এই কাপড়গুলো ভাঁজ করতে হবে, ঘরটা দেখুন পপকর্ন দিছি, টিচার যাওয়ার পরে কি নোংরা অবস্থা হয়ে আছে, এগুলো আমার ঝাড়ু পোছা করতে হবে। এদিকে রাহান রাহিম আয়েশা ওদের গোসল করাতে হবে, দেন এখানে কাপড় ধুয়ে রাখছে এগুলো মেলতে হবে, মানে দেখেন কত কাজ, হিউজ পরিমাণ কাজ থাকে ঘরে। এদিক দিয়ে কতগুলো কাপড় আবার ওয়াশ করতে হবে, এখানে কতগুলো থালা বাসন জমছে শুধু দেখায় আপনাদের, এগুলো আমার ওয়াশ করতে হবে। খাওয়া দাওয়া, তারপরে আমি ওই যে হেয়ার প্যাক বানাইছি ওইটার, তারপরে চুলা ক্লিন করতে হবে, দেন রান্না করতে হবে, ভাবা যায় কত কাজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।